Welcome back to my channel, Bhargav sir. Today I am going to discuss about right cosets and some example of group theory, because in the previous class we have learned about cosets and left cosets theory. So এখন আমরা শুরু করি সেই জিনিসটা। তো আমরা কি করব আজকে? এখন আমরা করব যে জিনিস সেটা হচ্ছে রাইট কোসেট। তো রাইট কোসেট আমরা টপিকটা শুরু করব। এবার রাইট কোসেট করার আগে আমরা যেটা শিখে নিব সেটা হচ্ছে কিছু অঙ্ক। আজকে তারিখ হচ্ছে 20 তারিখ 6 মাস 2025। তো আমরা প্রথম একটা এক্সাম্পল করে নেব। এক্সাম্পল বলতে এক্সারসাইজ নাম্বার 1 বলছে prove that every group of order less than 6 is commutative। তাহলে এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে আমাকে এটা জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন প্রুভ করতে হবে এটা কিন্তু কোশ্চেন আমাদের দেবে না এরকম, আমাদের দেবে যে দ্য অর্ডার অফ এ গ্রুপ ইজ লেস দ্যান 6, দেন ইট ইজ কমিউটেটিভ, নন কমিউটেটিভ, নন অফ দিস, বোথ অফ দিস, এভাবে দেবে। তাহলে আমার এমসিকিউটা কিভাবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এমসিকিউ দিতে হবে। এখানে দেওয়া আছে এমসিকিউ, আর আমি কোশ্চেনটা লিখছি, দেখো বলছে লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ of order less than 6, then option A commutative, option B non commutative, and option C both of A and B, option D none of this। এভাবে আমাকে বলবে যে কোনটা উত্তর হবে। ঠিক আছে? তা আমরা এখন এই উত্তরটা দেখার জন্য আমরা কি করব? আমরা ধরে নেব লেট, এখানে কি দেওয়া আছে, অর্ডার অফ জি লেস দেন 6, দেয়ারফর কি কি হতে পারে, অতএব অর্ডার অফ জি কি কি হতে পারে, 1 2 3 4 5 etc, এটা হতে পারে আমাদের। তাহলে আমরা এখন কি করব? আমরা করব, ধরে নাও লেট অর্ডার অফ জি ইকুয়াল টু 1, দেন এটা ইমপ্লাইজ কি করবে, জি ইকুয়াল টু কি একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তাহলে অতএব ই কম্পোজিশন ইকুয়াল টু কত হবে, আইডেন্টিটি হবে। এটা ইমপ্লাইজ করছে জি ইজ অ্যাবেলিয়ান। অ্যাবেলিয়ান মানে হচ্ছে কি কমিউটেটিভ। তাহলে আমরা যদি গ্রুপ অর্ডার 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, গ্রুপটা কমিউটেটিভ বা অ্যাডিটিভ পেয়ে গেলাম। এখন কি করব? এখন ধরা যাক লেট অর্ডার অফ জি ইকুয়াল টু 2, এটা মানে কত, প্রাইম। তাহলে প্রাইম হওয়ার জন্য কি হচ্ছে, অতএব জি ইজ সাইক্লিক গ্রুপ। অতএব জি সাইক্লিক হলে কি অ্যাবিলিয়ন হবে, অতএব জি কম্পোজিশন ইজ কমিউটেটিভ, কমিউটেটিভ গ্রুপ হয়ে গেল। এবার আমরা কি করব, লেট অর্ডার অফ জি ইকুয়াল টু 3, তাহলে ওটা কি হচ্ছে, প্রাইম, প্রাইম নাম্বার। তাহলে অতএব কি বলতে পারি, অতএব জি কম্পোজিশন ইজ সাইক্লিক গ্রুপ। তাহলে অতএব বলতে পারি জি কম্পোজিশন ইজ কমিউটেটিভ। তাহলে এখানে আমরা যেভাবে করলাম, তাহলে প্রত্যেকটা স্টেপে দেখো আমরা স্টেপগুলো এভাবে করলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছ স্টেপগুলো কি করছি আমি।
তাহলে এখানেও স্টেপটা তাহলে আমার এইটুকু চলে আসলো। এবার কি করব, স্টেপ লেট অর্ডার অফ জি ইকুয়াল টু 4 ধরলাম। তাহলে 4 ধরতে গেলে কি করতে হবে আমাকে, দেখো যখন আমি 4 ধরছি, ঠিক আছে, তাহলে যদি 4 হয় তাহলে একটা মাথায় রাখতে, অর্ডার অফ এভরি এলিমেন্ট অফ জি ইজ এ ডিভাইজার অফ গ্রুপ। অতএব নাও অর্ডার অফ এভরি এলিমেন্ট ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ জি, দ্যাট ইজ ডিভাইজার অফ 4। আর কি হবে 1 2 and 4। এবার দেখো 1 2 and 4, 1 2 and 4। এবার যদি 1 হয় তাহলে তো হয়ে যাচ্ছে, এবার 2 হয় তাহলেও হয়ে যাচ্ছে। এবার এখন দেখো একটা জিনিস মাথায় দেখো, এখানে যদি অর্ডার আমরা এখানে ডিভাইজার কত পেয়েছি 1 2 4 পেয়েছি, ঠিক আছে। এবার ধরে নিলাম যে যদি 1 2 4 পাই তাহলে গ্রুপের অর্ডার কত হচ্ছে 4। তাহলে এবার তোমরা যদি 1 দ্বারা ডিভাইড করে, 2 দ্বারা ডিভাইড করে, 4 দ্বারা ডিভাইড করে, ঠিক আছে। এবার আমি কেস নাম্বার 1 যদি এখানে দেখতে যাই, যে যদি ধরে নাও এখন এই যে অর্ডার 4 ধরলাম, 4 অর্ডারে কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে, তাহলে কি হচ্ছে গ্রুপটা সাইক্লিক হবে। গ্রুপটা কি হবে সাইক্লিক হবে। 4 অর্ডার হলে কি হচ্ছে গ্রুপটা সাইক্লিক, কারণ 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার আকারে হচ্ছে, প্রাইমারি স্কোয়ার আকারে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো, যে যদি 4 অর্ডারের কোনো গ্রুপ থাকে তাহলে সেটা কি হচ্ছে কমিউটেটিভ হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ইফ অর্ডার অফ জি ধরে নাও 4 হচ্ছে, তাহলে কি হচ্ছে ইট ইজ কমিউটেটিভ, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, এবার ধরে নাও কেস এখানে আমি ধরছি 2, ধরে নাও লেট অর্ডার অফ জি ইজ নট ইকুয়াল টু 4। দেন অর্ডার অফ জি কি কি হতে পারে, অর্ডার অফ জি কি কি হতে পারে, তাহলে যদি কোনো এখানে অর্ডার 4 এক্সিস্ট না করে তাহলে ইচ নন আইডেন্টি এলিমেন্ট, তাহলে আমাদের ডিভাইডের কথা হচ্ছে 1 and 2, তাহলে ইচ, তাহলে এখানে লিখবো দেন ইচ নন আইডেন্টিটি, ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট of the group is of order 2 and the order of identity element is 1। তাহলে বলতে পারি যদি অর্ডার 2 হয়, ধরো ফর ইচ এ বিলংস টু জি, তাহলে এটা ইমপ্লাইজ করছে কি অর্ডার অফ এ ইকুয়াল টু 2। তাহলে তো অর্ডার ই স্কোয়ার ইকুয়াল টু 2, অতএব এ ইকুয়াল টু এ ইনভার্স, এটা আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, এবার কি বলতে পারি, তার প্রত্যেকটা অর্ডার হচ্ছে এরকম। তাহলে এবার দেখো, তাহলে বলতে পারি ধরো এ কমা বিলং করছে জিতে, ইমপ্লাইজ করছে এ কম্পোজিশন বিলং করছে জিতে, অতএব এ কম্পোজিশন বি হোল ইনভার্স কত হবে, এটা কত হবে এটা এই কত হচ্ছে তাহলে এখান থেকে বলতে যায় যে এ ইনভার্স বিলং করছে জিতে, বি ইনভার্স বিলং করছে জিতে, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে একটা জিনিস আমি লিখতে পারি, এটা মানে কত, এটা মানে লিখতে পারি বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, আবার বি ইনভার্স কত বি, এটা কত হচ্ছে এ, এটা লিখতে পারি। তাহলে এটা এবার এইটা ইকুয়াল টু মানে লিখতে পারি এ কম্পোজিশন বি, যেহেতু ইনভার্স আর সেটা সমান, তাহলে অত কি বলতে পারি জি ইজ কমিউটেটিভ। এটা তোমার আমি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে, আমাকে কিন্তু এটা উত্তর দেবে না, আমাকে এত বড় করার দরকারই নাই এসএসসিতে, ঠিক আছে। তাহলে আমরা এখন পরে কোশ্চেন চলে আসি, ঠিক আছে। চলো পরে কোশ্চেন কি বলছে, এক্সারসাইজ নাম্বার 2, ঠিক আছে, বলছে এ কমিউটেটিভ গ্রুপ
আমি এমসিকিউ আর লিখেছি কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 2n where n is an odd prime then a must then prime। তাহলে এটা অতএব বলতে পারি, তাহলে 1 নম্বর জি কম্পোজিশন have must a subgroup of order n। 2 নম্বর জি কম্পোজিশন have must not a subgroup of order n হলো। তাহলে এখানে দুটো অপশন দিলাম, তাই আমি দুটো অপশন দিয়েই করি, বেশি অপশন দিচ্ছি না, যে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন কি করব, আমরা ধরে নিলাম যে let G composition be a group of order 2n। ঠিক আছে, where n is an odd prime number। তাহলে অতএব এখন কি লিখতে পারি, অতএব ডিভাইজার অফ 2n কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, n হতে পারে, 2n হতে পারে। এখন আমরা কি করব, দ্য পসিবল অর্ডারস অফ ডিফারেন্ট এলিমেন্ট অফ দ্য গ্রুপ। তাহলে এই গ্রুপের পসিবল অর্ডারকে নাও পসিবল অর্ডার অফ দ্য ইচ অফ ডিফারেন্ট এলিমেন্ট। ঠিক আছে, অফ দ্য ডিফারেন্ট এলিমেন্ট। আর কি হতে পারে, 1 হবে, 2 হবে, n হবে, 2n হবে। ঠিক আছে, এখন আমরা কি বলবো যে 2 অর্ডারের কোনো এলিমেন্ট মানে 2n অর্ডারের কোনো এলিমেন্ট থাকতে পারে না। এখন আমরা বলবো কম্পোজিশন জি অর্ডার ইজ নট ইকুয়াল টু 2n। ঠিক আছে, এখন সরি, এটা আমরা নো অর্ডার লিখবো না, let a be an arbitrary element of G, অতএব order of A is not equal to 2n since G composition is non-commutative। কারণ এটার অর্ডার 2 হতে পারে না, 2n হলে কি যে কোনো একটা অর্ডার এলিমেন্টের অর্ডার 2n পেয়ে যাচ্ছি। আর 2n যদি কোনো এলিমেন্টের অর্ডার আর গ্রুপের অর্ডার যদি সেম হয়, তাহলে সেই গ্রুপটা কী হয়ে যায়, সাইক্লিক হয়ে যায়, সাইক্লিক হলে কমিউটেটিভ হবে, তাহলে এটা সম্ভব না। ঠিক আছে, এবার আমরা কি করব, অর্ডার অফ এটাকে ধরবো আমি 2। এবার 2 হচ্ছে কি প্রাইম, 2 কি হচ্ছে প্রাইম, তাহলে প্রাইম হলে কি হচ্ছে, তাহলে এটা ইমপ্লাইজ কি কবে, একটা গ্রুপের অর্ডার 2, 2 হচ্ছে প্রাইম, তাহলে এর অর্ডার হচ্ছে 2 এবং সেটা হচ্ছে কি প্রাইম। তাহলে কি বলতে পারি এখন বলো, তাহলে এখানে কি বলতে পারি, এখন তোমার 2 যদি ধরি তাহলে তোমার কমিউটেটিভ গ্রুপ হয়ে যায়, যে কোনো একটা এলিমেন্ট অর্ডার যদি 2 হয় তাহলে সেটা কমিউটেটিভ, তাহলে এটা কমিউটেটিভ না, তাহলে এটাও 2 সম্ভব না। এবার অর্ডার অফ এ যদি ধরি 1, তাহলে এটা সম্ভব, কারণ আইডেন্টিটি এলিমেন্টের এর অর্ডার কত হয়, 1 হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এটার অর্ডার 1 হতে পারে। ঠিক আছে, তাহলে একমাত্র একটাই করবে, মানে একটাই এলিমেন্ট কন্টেন্ট করবে। ঠিক আছে,
তাহলে এটাও আমার হবে না, কারণ একটা এলিমেন্ট কন্টেইন করছে না তো, এখানে 2n অর্ডার বলছে, তাহলে এটা হবে না, সম্ভব নয়। তাহলে এটাও অতএব অর্ডার এ ইজ নট ইকুয়াল টু 1, এটাও সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এবার আমরা পরেরটা দেখে নিই কি হচ্ছে। তাহলে 1ও হলো না, 2ও হচ্ছে না, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমরা এখন কি বলতে পারি? হ্যাঁ, তাহলে অতএব নিশ্চয়ই এখানে বলতে পারি, তাহলে এখন একটা জিনিস হতে পারে যে দেয়ারফর বলতে বলতে পারি, দেয়ারফর অর্ডার অফ, দেয়ারফর দেয়ার মাস্ট বি অ্যান এলিমেন্ট বি অফ অর্ডার বি অফ অর্ডার n, অতএব দ্য সাইক্লিক গ্রুপ, দ্য সাইক্লিক সাবগ্রুপ বি ইজ এ সাবগ্রুপ অফ জি অর্ডার n, আমরা এটা লাস্টলি বলতে পারি। ঠিক আছে, কারণ এগুলো থাকছে না, তার মানে একটা সাব গ্রুপ তো থাকতেই হবে না, তাহলে n সাব গ্রুপ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে জাস্ট এখানে আমি কি বলছিলাম, আমাকে জাস্ট বলতে হবে যে কোনটা হবে। ঠিক আছে, তো আমরা উত্তরটা কোনটা পেলাম, এখানে উত্তরটা পেলাম এ নম্বর উত্তর। ঠিক আছে, এভাবে আমাদের এমসিকিউ সলভ করতে হবে। চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো। তাহলে এখন প্রবলেম নেবো এক্সারসাইজ নাম্বার 3। বলছে এভরি প্রপার সাবগ্রুপ, every proper subgroup of order of order 6 is cyclic। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, আমরা কোশ্চেনটা দেখব যে প্রত্যেকটা সাবগ্রুপ, তাহলে লেট, বলছে এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ, সরি এখানে আমি একটা জিনিস বলছি, সাবগ্রুপ অফ এ, এই যেটা একটু ভুল ঠিক করতে হবে, ওকে, অফ এ গ্রুপ অফ অর্ডার 6 ইজ সাইক্লিক, এটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা কি করলাম, অর্ডার অফ জিটাকে কি ধরলাম, 6 ধরলাম, তাহলে অতএব অর্ডার অফ সাব গ্রুপস অফ জি কম্পোজিশন মেবি কি কি হতে পারে, তার ডিভাইজার অফ 1 2 3 6, এতগুলো হবে, তাই তো নাকি? আচ্ছা, এবার সাব গ্রুপের অর্ডার, ঠিক আছে, সাব গ্রুপের অর্ডার কি করে ডিভাইড করবে, তাহলে প্রপার সাব গ্রুপ বলেছে, তাহলে প্রপার সাব গ্রুপ বললে কি হবে, এখানে এটা হবে না, 6টা হবে না, তাহলে 6টা মিটিয়ে দিলাম। অর্ডার অফ প্রপার সাব গ্রুপ, এখানে লিখলি প্রপার সাব গ্রুপ। ঠিক আছে, তাহলে এখন দেখো, যদি লেট দ্য সাব গ্রুপ ধরে নিলাম বি এইচ কম্পোজিশন, তাহলে কি হতে পারে, তাহলে অর্ডার অফ এইচ যদি 1 হয়, তাহলে এটা ইমপ্লাইজ কি করবে, সাইক্লিক হবে, তাহলে এইচ ইজ সাইক্লিক। বোঝা গেল? আচ্ছা, এবার এবার ধরো অর্ডার অফ এইচ কত হবে, 2, তাহলে এটা কি প্রাইম নাম্বার, এটা ইমপ্লাইজ করবে এইচ ইজ সাইক্লিক। এবার অর্ডার অফ এইচ ইকুয়াল টু 3, প্রাইম নাম্বার, তাই এটা ইমপ্লাইজ করবে এইচ ইজ সাইক্লিক। তাহলে প্রত্যেকটা কেস আমার কি হলো, ডিফাইন করে দিতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা জিনিস, যে প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ অফ সিমেট্রিক গ্রুপ S3 সাইক্লিক হবে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সারসাইজ হিসেবে আমরা লিখতে পারি, এখানে এক্সারসাইজ নাম্বার 4 লিখতে পারি,
every proper subgroup of S3 is সাইক্লিক। তাহলে আমাদের প্রমাণ করার দরকার নেই, ঠিক আছে, আমাকে এটা মনে রাখতে হবে। আমাকে এখানে যে এভরি সাব গ্রুপ অফ S3 ইজ সাইক্লিক, নন সাইক্লিক, নন অফ দিস, এভাবে অপশন আমাদের দিতেই পারে, ঠিক আছে। তো এইটুকু নিয়ে হচ্ছে আমার একটা প্রবলেম সলভের অঙ্ক, 4টা এক্সারসাইজ করলাম এখানে, ঠিক আছে। এরপরে আমরা করব রাইট কোসেট, ঠিক আছে। চলো রাইট কোসেট করি। তাহলে আমরা এখন লিখব রাইট কোসেট। রাইট কোসেট আর লেফট কোসেট সেম কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনেশনে চলে যাব, ডেফিনেশনে সরাসরি চলে যাব। তাহলে ডেফিনেশনে কি বলছে, ধরো নাও আমি একটা ধরলাম, আমি খুব সিম্পল লিখছি, জি কম্পোজিশন একটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে, আর এইচ কম্পোজিশন হচ্ছে সাব গ্রুপ অফ জি, এটা হচ্ছে, ঠিক আছে। এখন আমি একটা যেটা জিনিস ধরবো সেটা হচ্ছে একটা এলিমেন্ট ধরে নাও, লেট এ বিলংস করছে জিতে, ঠিক আছে। তাহলে দ্য সাবসেট, সাবসেট লিখবো, এটাকে নাম লিখছি ক্যাপিটাল স্মল এইচ, এটাকে লিখবো এরকম করে সার্চ দ্যাট, যাতে করে এইচ এ, সার্চ দ্যাট এইচ বিলং করছে এইচ এ। তাহলে এটা কি হচ্ছে, যে ইকুয়াল টু রাইট কোসেট। এই সাবসেটটাকে রাইট কোসেট বলবো, ঠিক আছে। কার রাইট কোসেট অফ এইচ, কোথায় লিখবো, এইচ ইন জি। তাহলে শর্টকাটে ডেফিনেশন, জি কম্পোজিশন একটা গ্রুপ ধরবো, এইচ কম্পোজিশন একটা সাব গ্রুপ ধরবো এইচ এর, জি এর, এবং এটাকে যে কোনো একটা এলিমেন্ট এ জি থেকে নেব, এবং দ্য সাবসেট এইচ এ এটা কি নেব, রাইটে নেব। রাইট মানে এই যে এটা রাইটে থাকার জন্য লেফট রাইট কোসেট, যদি এটা এইরকম থাকতো তাহলে এটা লেফট কোসেট বলা হতো, ঠিক আছে, লেফট কোসেট, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এটাকে মিটিয়ে দিই এখন। আচ্ছা, এবার এক কাজ করি, তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে দাদা তাহলে আমি কি করব এখানে, যে এখানে ধরো নাও যে আলাদা আলাদা বি নাও, সি নাও, ডি নাও, কোথা থেকে, জি থেকে নাও, তো এটা যে প্রত্যেকটা যেন আলাদা আলাদা রাইট রাইট কোসেট বেরোবে এরকম, এইচ বি সাজ দ্যাট এইচ বিলং করছে এইটা, এটা হবে এইচ সি, এটা হবে স্মল এইচ সি সাজ দ্যাট এইচ বিলং করছে এইচ এ। এভাবে কি করব, মানে সি এর জন্য এইচ এর সমস্ত এলিমেন্টের সাথে করবে, ঠিক আছে, এইচ এর সমস্ত এলিমেন্টের সাথে। তাহলে এইরকম ভাবে কত হবে, এইচ ডি কত হবে, এইচ ডি সাজ দ্যাট এইচ বিলং করছে এইচ। তাহলে অল আর রাইট কোসেট, ঠিক আছে। এবার তো ইন অ্যাডিটিভ গ্রুপ, ইন অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে কি হবে, অ্যাডিটিভ গ্রুপ জি কমা প্লাস, এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা সাব গ্রুপটা কত হবে, সাব গ্রুপটা আমরা নেব এইরকম, সাব গ্রুপটা এইচ প্লাস হবে। তাহলে অতএব দ্য রাইট কোসেট আর ডিফাইন্ড অ্যাজ, কি হয় ডিফাইন করা যাবে, এইচ প্লাস এ, এইচ প্লাস বি, এইচ প্লাস সি, এইচ প্লাস ডি, ডট করে চলতে থাকবে ইটিসি। আশা করি বোঝা গেছে এটুকুটা, ঠিক আছে। তো এবার আমরা কি করব, কিছু রাইট কোসেটের এক্সাম্পল নিয়ে নিই, তারপর আমরা থিওরেমস গুলো যেগুলো আছে সেগুলো পড়ে নেব, পড়ার পরে আমরা কিন্তু কিছুটা এমসিকিউ করতে পারি, তো সেটা এমসিকিউ আমরা করে নেব, তারপর আমরা নর্মাল সাব গ্রুপে এগোবো। তো চলো এখন কি হচ্ছে, তাহলে এখন এক্সাম্পলস কি নেব, এক্সাম্পলস নেব। এক্সাম্পলস অফ রাইট কোসেটস। চলো 1 নম্বর এক্সাম্পল নিই, তাহলে আমি এখন 1 নম্বর কি করব, লেট জি ইকুয়াল টু
জেড প্লাস অ্যান্ড এইচ ইকুয়াল টু 3z কমা প্লাস, ঠিক আছে, দিয়ে সাব গ্রুপ অফ জেড প্লাস, ঠিক আছে। তাহলে এখন কি করবো, রাইট করো, অতএব রাইট কোসেট কি করবো, দ্য রাইট কোসেট, ধরুন এইচ প্লাস জিরো নিলাম, তখন জিরো কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তাহলে এখানে লিখতে পারি 3n প্লাস জিরো, দ্যাট ইজ 3n লিখতে পারি, যেখানে n কোথায় থাকছে, বিলং করছে জেডে, তাহলে এটা ঘুরে ফিরে কি আছে এইচ, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে জিরো দিয়ে, যেটা হচ্ছে জিরোতে এখানে অ্যাডিটিভ আইডেন্টি হলো, এটা 1 নম্বর লিখলাম আমি। এবার 2 নম্বর দিয়ে যদি লিখি আমি, দেখো তো এইচ প্লাস ওয়ান কি লেখা যাবে, 3n প্লাস ওয়ান সাজ দ্যাট n কোথায় থাকবে জেডে, 3 নম্বর লিখতে পারি এইচ প্লাস টু কত হবে, 3n প্লাস টু সাজ দ্যাট n কোথায় থাকবে জেডে। দেখো তো প্রত্যেকটা রাইট কেসেট হচ্ছে কি হচ্ছে না এখানে, তাহলে বলতে পারি হেয়ার, হেয়ার আমরা ডিস্টিংক্ট রাইট কোসেট পেলাম, তাহলে হেয়ার হেয়ার 3 ডিস্টিংক্ট রাইট কোসেটস অফ এইচ, আর কত হবে এইচ কমা এইচ প্লাস ওয়ান কমা এইচ প্লাস টু, ঠিক আছে, হয়ে গেল। তাহলে একটা এক্সাম্পল নিলাম এরকম ভাবে, তাহলে এই এক্সাম্পলটার নাম দিয়ে দাও এরকম ভাবে, 1 নম্বর নাম দাও, ঠিক আছে, এটাকে নাম দাও 1, এখানে 2 নাম দাও, এইভাবে 3, এক কাজ করে এখানে 2 3, বোঝাতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে? হুম, তার একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে আমি, ঠিক আছে, কালিটা চেঞ্জ করা বেটার হবে। কি করবো, লেট ক্যাপিটাল জি কম্পোজিশন, এটা কি ধরবো, এটাকে ধরে নিচ্ছি আমরা S3, আর এইচ কম্পোজিশনটা ধরে নিচ্ছি আমরা, মানে এইচটা ধরে নিচ্ছি, এখানে এইচটা ধরলে সিম্পল এইচ ধরলেই হয়ে যাবে, এখানে রো জিরো রো থ্রি, এটা একটু বড় ক্যালকুলেশন আছে, আমি বড় করব না, ছোট করেই দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তাহলে এখানে লেফট কোষের গল্প করতে এইচ রো কম্পোজিশন, রো করলে কত আসবে, এখানে রো আসবে রো জিরো, রো থ্রি আসবে, তাহলে এটা কত হচ্ছে এইচ, এবার এইচ, এবার এইচ এটাকে নিল রো ওয়ান, প্রত্যেকটা এলিমেন্ট এই রো ওয়ান রো জিরো এগুলো কিন্তু এ থেকে নেবো, তোমার S3 থেকে নেবো, ঠিক আছে, এটা রো ওয়ান হবে, রো টু হবে, রো জিরো হবে, তোমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটাও কত পাচ্ছি এইচ, আচ্ছা এইচে একটা এক কাজ করি আমি, এইচে একটু চেঞ্জ করে দিই, রো জিরো, আচ্ছা রো থ্রি থাক, অসুবিধা নাই, আচ্ছা এটা তোমার এটা হবে না, এরকম এটা এইচ এর সাথে সমান হবে না এটা, ঠিক আছে, তাহলে এটা আসছে, এটা 4 হবে, এইচ রো টু যদি নেই, রো টু রো ফাইভ, তোমরা ক্যালকুলেশন করলে করবে, আমরা যদি এমসিকিউ তাহলে আমি এটাকে আর করতে যাচ্ছি না, তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, রো থ্রি রো জিরো, এইচ রো ফোর কত আসবে, রো ফোর রো ওয়ান, ঠিক আছে, তাহলে এইখানে এইচ এইটা এটা কার সাথে সমান হচ্ছে, এটা দেখো ওয়ানের সাথে সমান, তাহলে এইচ রো ওয়ান, তাহলে হয়তো এইচ রো ফোর ইকুয়াল টু এইচ রো ওয়ান পেলাম, তাহলে এটা ডিস্টিং পাচ্ছি না, ঠিক আছে। এবার একই রকম ভাবে করি এইচ রো ফাইভ, তাহলে এটা আসছে রো ফাইভ রো ওয়ান, এটা দেখো এইচ রো টু এই যে এখানে ফাইভ ছিল, তাহলে এইচ রো টু পেয়ে গেলাম, তাহলে এখানে কত এইচ রো ফাইভ ইকুয়াল টু এইচ রো টু, তাহলে কটা ডিস্টিংক্ট লেফট কোসেট পাচ্ছি আমরা, দেখো তো, সরি রাইট কোসেট, তাহলে এখানে রাইট কোসেট একটা একটা দুটা তিনটা পাচ্ছি, তাহলে আমরা তিনটা ডিস্টিংক্ট রাইট কোসেট পাচ্ছি, অতএব বলতে পারি হিয়ার উই গেট
H rho 1 and H rho 2 are three distinct right coset. বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইরকম ভাবে আমরা রাইট কোসেট গুলো ফর্ম করতে পারি। তো আর আমি বেশি দীর্ঘায়িত করছি না ব্যাপারটাকে, এবার সরাসরি চলে আসছি রাইট কোসেট সম্বন্ধিত যে সমস্ত থিওরেম রয়েছে। চলো এবার আমরা পড়বো থিওরেমস। তাহলে থিওরেম 1 কি বলছে? থিওরেম 1 কি বলছে দেখে নিই। বলছে যদি ধরে নাও let G composition be a group, ঠিক আছে, যদি গ্রুপ হয়, ঠিক আছে, and H composition be a subgroup of G, ঠিক আছে, দেন বলছে দেন for any small h belong করছে h এর জন্য ক্যাপিটাল H স্মল h ইকুয়াল টু h হবে। এটা মাথায় রাখতে হবে। হলো, এবার থিওরেম নম্বর আমরা 2 চলে আসবো। থিওরেম এটা কিছুই না, এটা তোমার রাইট লেফট কোসেটের মতোই, ঠিক আছে। এখানে কি হবে? থিওরেম 2 বলছে, থিওরেম 2 বলছে জি কম্পোজিশন বি এ গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, অ্যান্ড এইচ কম্পোজিশন বি এ সাব গ্রুপ অফ জি, ঠিক আছে। দেন ফর অ্যানি এ বিলংস করছে জি মাইনাস এইচ, মাথায় রাখতে হবে সেই সমস্ত এলিমেন্ট নিলাম যে কোনো যেটা এইচে থাকবে না, ঠিক আছে, কিন্তু জিতে থাকবে। তবে এইচ এ ইন্টারসেকশন এইচ, এটা কত জানো? 5 হবে। ও এটা মানে কত? এটা মানে আমরা কি পেয়েছিলাম? এটা মানে এইচ পেয়েছিলাম, তাহলে এইচ আর এইচ এর মধ্যে ইন্টারসেকশন কত হবে? 5, কারণ এটা কোথা থেকে নিয়েছি? জি থেকে। তাহলে কারণ এস যেহেতু এইচ এ কত এইচ, তাহলে এটা ইমপ্লাইজ করছে এইচ ইন্টারসেকশন এইচ কত হবে? 5। এস যেহেতু এ কোথায় ডাজ নট বিলং টু এইচ, তাহলে এটা সিম্পলিফিকেশনটা বুঝে দিলাম আমি কিভাবে হলো। চলো পরের থিওরেম। এবার কত বলো? থিওরেম নাম্বার 3। দেখো কি বলছে থিওরেম 3। থিওরেম 3 বলছে let G composition be a group and H composition be a subgroup of G, ঠিক আছে, এটা হচ্ছে। এবার এক কাজ করব, then any two right cosets of H in G are either কি হবে? either identical or disjoint, লেফট কোসেটের মতো, ঠিক আছে। এবার আমরা চলে আসবো থিওরেম 4। থিওরেম 4 কি বলছে? থিওরেম 4 লেট একই রকম ভাবে জি কম্পোজিশন বি এ গ্রুপ and H composition be a subgroup of G and A, B belong করছে G তে, দেন তাহলে কি হবে? দেন B belong করবে H A তে if and only if B A inverse belong করছে এতে। রাইট কোসেটের ক্ষেত্রে কি হতো? লেফট কোসেটের ক্ষেত্রে এটা হচ্ছে B belong করছে A H এ if and only if A inverse B belong করছে H এ। এভাবে লিখতাম, তাই তো নাকি?
এটা রাইট কোষের, তাহলে রাইট কোষের ক্ষেত্রে আমরা উল্টো লিখবো, আলাদা লিখবো। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা চলে আসবো থিওরেম নাম্বার, এগুলো বোঝার কিছু নেই, এগুলো মনে রাখতে হবে। থিওরেম নাম্বার 5 কি বলছে? একই রকম ভাবে আমরা ধরে নেব, let G composition be a group and H composition be a subgroup of G, then তাহলে বলছে then for, আচ্ছা এখানে and ধরি, এর সাথে আর একটা ধরি and A, B belongs to G তে করছে, ঠিক আছে? দেন, তাহলে দেন কি হবে? দেন H A equal to H B হবে if and only if B A ইনভার্স বিলং করছে, এটা মানে এই থিওরেমটা আর এই থিওরেমটা একই কন্ডিশন, শুধু জাস্ট একটু আলাদা। মানে দুটো রাইট কোসেটকে সমানভাবে সমান বলবে যদি বি এ ইনভার্স এটা কি হচ্ছে এইচে থাকে। তো এরপরে আমরা চলে আসব পরের থিওরেম, ওকে লিখব থিওরেম 06। কি বলছে থিওরেম? একই রকম ভাবে লিখবো, লেখো let G composition be a group and H composition be a subgroup of G, যে সাবগ্রুপ বলে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলবো? তাহলে বলছে দ্য রিলেশন ডিফাইন, তাহলে রিলেশন ডিফাইন, একটা রিলেশন ডিফাইন করব। দেন দ্য রিলেশন রো ডিফাইন অন জি বাই এ রো বি if and only if বি এ ইনভার্স। কখন ডিফাইন করা হবে? যখন বি এ ইনভার্সটা এইচ এ থাকবে। ফর, আচ্ছা এখানে লিখবে, এটাকে মিটিয়ে দিই একটু, ফর এ কমা বি বিলং করছে জিতে, ইজ অ্যান ইকুইভ্যালেন্ট রিলেশন বলছি, ইকুইভ্যালেন্স ইকুইভ্যালেন্স রিলেশন। একটু ছোট করে এখানেই লিখলাম আমি, ঠিক আছে? বলছে যে লেট জিবিএ গ্রুপ ধরে নেব এবং এইচ একটা সাবগ্রুপ ধরবো, তাহলে একটা রিলেশন রো ডিফাইন করা হবে জি এর ওপরে এ রো বি ইফ এন্ড অনলি ইফ যদি বি এ ইনভার্সটা এইচে থাকে ফর এ বি, তাহলে এটাকে বলবো ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে রোটাকে কখন ডিফাইন করা যাবে? যখন বি এ ইনভার্স এইচে থাকবে, এবং এটা যখন ডিফাইন করা হবে সেটা কি হবে? সেই রিলেশনটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। এটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো এরপরে জিনিস, তো এখন যেটা করবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এটা একটা থিওরেম ধরে নিতে পারো, লাস্ট থিওরেম বলতে পারো, ঠিক আছে? বলছে let H be a subgroup of G composition, G composition একটা সাবগ্রুপ আছে, ঠিক আছে? বলছে then the set of all distinct left coset of H in G and the set of all distinct right cosets of H in G কি হবে? বলছে in G
হ্যাভ সেম কার্ডিনালিটি। তার মানে বলছে এখানে যে একটা সাবগ্রুপ এইচ নিব জি এর, তাহলে বলছে ওই এইচ এর জন্য যতগুলো ডিস্টিং লেফট কোসেট পাবো এইচ এর লেফট কোসেট আর রাইট কোসেট পাবো, প্রত্যেকটার ক্ষেত্রে কার্ডিনালিটি সেম হবে, মানে একই নাম্বার অফ এলিমেন্টস থাকবে। ঠিক আছে, এবার আমরা একটা আসবে এখন, এখন যেটা পড়বো ইন্ডেক্স অফ এইচ। এখন যেটা পড়বো ইন্ডেক্স অফ এইচ, এটা খুব ইম্পর্টেন্ট। এখন পড়বো ইন্ডেক্স অফ এইচ। ঠিক আছে, ইন্ডেক্স অফ এইচ ইন জি। মাথায় রাখতে হবে এখানে এইচটা হচ্ছে কি সাব গ্রুপ, এইচটা কি হচ্ছে সাব গ্রুপ কার জি এ। ঠিক আছে, এইচটা হচ্ছে জি এর সাব গ্রুপ। হেয়ার এইচ কম্পোজিশন ইজ এ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন। ঠিক আছে, অতএব তাহলে বলছে এখানে কি লিখবো, এই যে ইন্ডেক্সটা, তাহলে ইন্ডেক্সটা কি লিখবো, তাহলে বলছে দ্য কমন কার্ডি দ্য কমন cardinality of the sets L and R. L and R মানে কি, L মানে হচ্ছে রাইট লেফট কোসেট আর R মানে হচ্ছে রাইট কোসেট, is called the index of H in capital G and is denoted by কি করবে, বক্স থার্ড ব্র্যাকেটে G is to H লেখা হবে। এবং এটা ইকুয়াল টু কি লিখতে পারি, এটা ইকুয়াল টু এভাবে লিখতে পারি আমি, যে এটা ইকুয়াল টু লিখতে পারি অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। এটা ডিফাইন করতে পারি আমরা। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি জিটা ফাইনাইট গ্রুপ হয় তাহলে প্রত্যেকটা সাব গ্রুপ এইচ অফ জি কত হবে জানো, প্রত্যেকটা সাব গ্রুপ এইচ অফ জি অর্ডার অফ জি, তাহলে এটা এটা গুণ করতে হবে। আমি লিখছি, দাঁড়া ওটা লিখছি ব্যাপারটা কি হয়েছে। ইন পার্টিকুলার আমি যদি লিখি ব্যাপারটা, ধরে নাও অর্ডার অফ জিটা কত হচ্ছে ইফ ফাইনাইট, তাহলে বলছে তাহলে ফর এভরি, দেন ফর এভরি সাব গ্রুপ এইচ অফ জি, তাহলে অর্ডার অফ জিটাকে এভাবে লিখতে পারবো অর্ডার অফ এইচ ডট জি ইস টু এইচ, মানে ইন্ডেক্স অফ এইচ, এভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা কিছু এক্সাম্পল দিই ইন্ডেক্স নিয়ে, ইন্ডেক্স দিয়ে এক্সাম্পল নিলে বেটার ভালো লাগবে। এক্সাম্পল 1, ধরো নাও জি কম্পোজিশনটাকে আমরা ধরলাম এরকম S3 কম্পোজিশন, আর এইচটাকে ধরলাম আমি এরকম A3। তাহলে অর্ডার অফ S3 কত হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 মানে 6, আর অর্ডার অফ A3 কত হচ্ছে 3, তাই তো নাকি, মানে ফ্যাক্টরিয়াল n মানে ফ্যাক্টরিয়াল দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 3/2, তার মানে 6/2। তাহলে অতএব জি ইন্ডেক্স মানে জি সাজ দ্যাট এটা কত হচ্ছে অর্ডার অফ জি কত 6 বা এটা কত 3, মানে কত হচ্ছে 2। বোঝাতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে। আরেকটা এক্সাম্পল নিই তাহলে আমি, এক্সাম্পল 2 নিই। ধরো নাও গ্রুপটাকে ধরো নাও জেড প্লাস ইনফাইনাইট নিলাম, ঠিক আছে, আর এইচটাকে নিলাম আমরা 2Z প্লাস। তাহলে এখানে কত হবে, তাহলে ডবল হয়ে যাবে, এক্ষেত্রে কত হবে, এটা 2 হয়ে যাবে, এটাও 2 হবে। ঠিক আছে, তাহলে হেয়ার বোথ জি অ্যান্ড এইচ আর কি হচ্ছে ইনফাইনাইট, হেয়ার
এখানে ইনফাইনাইট হেড জি অ্যান্ড এইচ আর বোথ ইনফাইনাইট গ্রুপ। তবে একটা জিনিস দেখো, এই যে আমি লিখবো না, এটা অর্ডার ধরে না, আমি এটা দেখালাম কিভাবে হচ্ছে। ইনফাইনাইট তো অর্ডার অফ জি, তো ধরে নিলাম এটা কত তুললাম, অর্ডার অফ এইচ যদি আমি লিখি, তাহলে এটা এটা যদি ইনফিনিটিভ হয় তাহলে এটা কত হবে, টু ইনফিনিটিভ, সরি, এটা তোমরা অর্ডার অফ টু ইন্টু অর্ডার অফ এইচ করে লিখলাম, ঠিক আছে। আর এখানে এটা দাঁড়াও, ইনফিনিটিভ হলেও কি বলতো, এখানে যে জি এর যেটা অর্ডার পাবো না, সেটাকে ভাগ করলে এইচ এর অর্ডার দিয়ে ভাগ করলে টুই আসবে, ঠিক আছে। ইনফিনিটিভ ইনফিনিট হবে, কিন্তু এটা তোমার ইন্ডেক্সটা টু হবে, এটা ঠিক আছে, বেশি ডিটেলস বললাম না, মনে রাখবে ইন্ডেক্স টু। এবার আমি আর একটা গ্রুপ ধরে নিচ্ছি না, ধরো এখানেও ইনফাইনাইট ধরে নিচ্ছি না, আর প্লাস এইচটাই ধরলাম জেড প্লাস, তাই দুটো ইনফাইনাইট, ঠিক আছে। অর্ডার অফ জি কত হবে এখানে, ইনফাইনাইট, অর্ডার অফ এইচ ইকুয়াল টু ইনফাইনাইট, তবে ওটা জি সাজ দ্যাট এজ, এটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে, এটা ইনফাইনাইটলি হবে। তাহলে এভাবে বের করা যায়। এই হলো তোমার রাইট কোসেট এবং কিছু অঙ্ক যেগুলো করালাম এবং থিওরেম, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই লেফট কোসেট পর্যন্ত আমরা এমসিকিউটা করব। তার আগে আমি কিছু একটা নর্মাল গ্রুপের আমি কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর তোমরা সেগুলো দেখবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে নতুন ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা সাথে সাথে দেখতে পারো, ঠিক আছে। ওকে, টাটা বাই বাই, আজকের ক্লাসের জন্য এটুকু।